কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে একটা বড় অদ্ভুত টপিক নিয়ে আমি আলোচনা করতে এসেছি। যদিও আমার এই টপিকের মধ্যে বা আমার এই কথাটার মধ্যে অনেক রকম ভুলভাল জিনিস লুকিয়ে আছে, ভুলভাল তথ্য লুকিয়ে আছে। ভুলভাল তথ্য আমি বলবো না, মানে একটুখানি সাজানো গোছানো তথ্য লুকিয়ে আছে, সেটাও আমি বলবো। একটা জিনিস আমি তোমাদের বলতে পারি, আমি এখানে কোনো আলতু ফালতু বকবো না বা আমি এরকম কিছু বলবো না যেটা আনরিয়ালিস্টিক। খুব লজিক দিয়ে হিসাব করে, তোমরা জানো আমি অঙ্কের লোক, তো লজিক দিয়ে হিসাব করে তোমাদের কিছু জিনিসপত্র দেখাবো, যেটা দেখে তোমরা আশা করি এটা বুঝতে পারবে যে হ্যাঁ, লোকটা যতক্ষণ ভাট বকলো খুব একটা খারাপ বলেনি এবং আমরা তাতে মোটিভেট হয়েছি। ঠিক আছে, তো সবার আগে তোমাদের একটা কাজ করতে হবে, যেটা তোমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সেটা হচ্ছে তোমাদের যে বন্ধু বান্ধব বা যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে, যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে হবে। এবং কেন করতে হবে সেটা আমি তোমাদের বলছি। শুধুমাত্র তাদেরকে না, দরকার হলে নিজের বাবা মাকেও এটা দেখিও, ফ্যামিলিকেও এটা দেখিও। কেন এটা বলছি তার পেছনে কারণ আছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি থাম্বনেলে লিখেছি ইজি গভর্নমেন্ট জব, এরকম কিছু একটা, যে গভর্নমেন্ট জব খুব তাড়াতাড়ি ক্র্যাক, এরকম কিছু একটা আমি লিখেছি থাম্বনেলে। আমি লিখিনি, মানে টিম লিখেছে, এবং সেইটা নিয়ে আমাকে বক্তব্য রাখতে বলা হয়েছে। ফার্স্ট অফ অল আমি কয়েকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, তারপর আমি আমার বক্তব্যে আসি। নাম্বার 1, কোনো গভর্নমেন্ট জব ইজি নয়। গভর্নমেন্ট জব মাত্রই হচ্ছে কঠিন। কোনো গভর্নমেন্ট জব ইজি নয়, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যেটা করলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, বা এমন কোনো সহজ চাকরিও নেই যেটা তুমি দিলে আর পেয়ে গেলে। তাহলে স্যার ভাট বকতে এসছেন কেন, থাম্বনেলে এত বড় বড় কথা লিখেছেন কেন? কারণ দেখো, লোকের কঠিন লাগার কিছু কারণ আছে। গভর্নমেন্ট জবকে কঠিন লাগার বা ক্র্যাক করার কঠিন লাগার কিছু কারণ আছে। অনেক লোক সেই কারণ হিসাবে দেখা হচ্ছে ইন্টারভিউ, কিছু লোক দেখে হচ্ছে ম্যাথ বলে, কিছু লোক দেখে হচ্ছে জিএস বলে, কিছু লোক দেখে হচ্ছে ডেসক্রিপটিভ বলে, বা অনেকের আছে যে খুব হাই লেভেলের মেডিকেল, সেটাও অনেকের আছে হাই লেভেলের মেডিকেল। জেনারেলি কোনো জিনিসকে বা আমাদের গভর্নমেন্ট জবকে কঠিন বলার পেছনে এই 4-5টা রিজন থাকে। তো আমি তো একদম মানে এরকম কেউ নই যে তোমাদের আশীর্বাদ করবো, যা বেটে আজ সে তোমারা সব গভর্নমেন্ট জব ইজি লাগেগা, এরকম তো কোনো ব্যাপার নেই। আমি তোমাদের এমন কিছু চাকরির কথা বলবো যেটায় ইন্টারভিউ নেই। আমি তোমাদের এমন কিছু চাকরির কথা বলবো যেটায় ম্যাথামেটিক্স নেই। আমি তোমাদের এমন কিছু চাকরির কথা বলবো যেখানে জিএস কম লাগে। এমন কিছু চাকরির কথা বলবো যেখানে ডেসক্রিপটিভ নেই, এবং এমন কিছু চাকরির কথা বলবো যেখানে মেডিকেল সেভাবে দরকার হয় না। এবার অবশ্যই দেখো, যে কোনো গভর্নমেন্ট সার্ভিস 4টে মেন পিলার টপিক দিয়ে তৈরি হয়: ম্যাথ, ইংলিশ, রিজনিং অ্যান্ড জিকেজিএস, জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ। এবার এই যে একটা কথা আমি বলে দিলাম জেনারেল স্টাডিজ, এই কথাটা একটা পুরো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল কয়েকটা প্ল্যানেটকে খেয়ে নিয়েছে। সেই প্ল্যানেটগুলো কি কি? হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন বা পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, এই সমস্ত জিনিসকে ওরা গিলে খেয়েছে, এই জিএস ব্যাপারটা। তো যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষায় এই 4টে জিনিস আমাদের বেসিক। তার মধ্যে এরকম কোনো ছাত্র বা ছাত্রী নেই যাদের এই 4টেই উইক। কারণ ম্যাথ উইক, ইংলিশ স্ট্রং, কারণ ইংলিশ উইক, ম্যাথ স্ট্রং। যেমন আমি ইংলিশে খুব একটা ভালো নেই, তাও কাজ চালিয়ে নিতে পারি। জিএস তো আমার একদম পুরো জাতা, বুঝতে পারছো? মানে আমি হিস্ট্রির স্পেলিং ছাড়া আর কিচ্ছু জানি না। আমাকে যদি জিজ্ঞেস করবে পানিপথের যুদ্ধ কবে হয়েছে, সেটাও আমি হয়তো 2016 বলে দেবো, কোনো গ্যারান্টি নেই। তো
এরকম কোন স্টুডেন্ট থাকে না যেটা এই 4টেই উইক। যদি এই 4টেই উইক এরকম কোন স্টুডেন্ট থেকে থাকে তাহলে ভাই এক্সট্রিমলি সরি বা বোন এক্সট্রিমলি সরি, তোমার এখনো চাকরি পাওয়ার সময় আসেনি। এগুলোর মধ্যে ম্যাথ এবং ইংলিশ, এদের মধ্যে যে কোনো একটাই তোমাকে একটু স্ট্রং হতে হবে ভাই। এই দুটোর মধ্যে যে কোনো একটাই তোমাদের একটু স্ট্রং হতে হবে। কারণ কি, রিজনিং ওভারঅল সব সোজাই দেয়া থাকে, ব্যাংকিং রিজনিং কঠিন থাকে, জিএস মোটামুটি যা থাকে সেটা গাঁতিয়ে মেরে দেওয়া যায়। কারো জিএস অনেক ভালো, জেনারেলি একটা জিনিস তুমি দেখবে জিএস এবং ম্যাথ পরস্পর ব্যস্তানুপাতিক হয়। যার জিএস খুব ভালো হয় ম্যাথ উইক হয়, যার ম্যাথ খুব ভালো হয় জিএস উইক হয়। খেয়াল করে দেখবে ভাই এটা হয়। আর এই দুটো মোটামুটি সবার চলে যায়। তাহলে এই যে দুটো আছে এর মধ্যে যে কোনো একটাকে যদি তুমি স্ট্রং করে নিতে পারো তোমার কিন্তু ডান। তো আমি আজকে এমন চাকরির কিছু কথা বলবো যে চাকরিগুলো তুমি নিজে এবার তুমি দেখো যে তুমি কোনগুলোর জন্য বেটার ফিল করবে বা কোন চাকরিগুলোর জন্য পড়াশোনা করলে তোমার মনে হচ্ছে ইয়া ইউ ক্যান ডু ইট। দেখো, ফার্স্ট কথা আমি তোমাদের বলি, কি কথা আমি তোমাদের বলবো, নাম্বার 1, যখনই তোমরা এই চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করেছো, 2-3 রকমের লোক থাকে এই চাকরির প্রিপারেশন নেয়ার। কেউ থাকে কলেজে পড়ে, কেউ থাকে স্টুডেন্ট, কেউ থাকে আমাদের পড়াশোনা ছেড়ে দিয়েছিল আবার শুরু করেছে, কেউ প্রাইভেট বা গভর্নমেন্ট জব করে আরো বেটার পজিশনের জন্য করছে। আমি সবার জন্য নির্বিশেষে কয়েকটা কথা বলে রাখছি। যখনই কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন তুমি শুরু করবে, সেটা তুমি যে বয়সেই করো না কেন, ঠিক আছে, এসএসসি, সিজিএল, এমটিএস, এনটিপিসি, ব্যাংক, আইবিপিএস, পিও, আইবিপিএস, আরআরবি, পিও এন্ড ক্লার্ক, স্টেটের আমি ডাব্লিউবিসিএস টা লিখলাম, বাট স্টেটের ভরসা না করাই ভালো, ঠিক আছে। ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, জিডি বা আরপিএফ এন্ড ডাব্লিউবিপি, এই যে কয়েকটা আমি এক্সাম বললাম এর 3-4টে জিনিস দেখবে। কারেন্ট এক্সাম প্যাটার্ন, অফিসিয়াল সিলেবাস, লাস্ট 2 years প্রি প্লাস মেনের কোশ্চেন। লাস্ট 2 years প্রি প্লাস মেনের কোশ্চেন। এই 3টে জিনিস দেখে তারপর তুমি তোমার এক্সামকে সিলেক্ট করবে। বা এই 3টে জিনিস দেখে কনফিউজ যদি হয়ে যাও, সবার আগে একবার আমার সাথে কথা বলে নিতে পারো 7203084697, এই নাম্বারে এসএমএস করে একটা কথা বলে নিতে পারো, আমাকে হাই লিখে পাঠাবে, আমি টাইম দিয়ে দেবো কোন টাইমে আমি ফ্রি আছি, বা আমি নিজে অনেক সময় কল করে নিই। ডাইরেক্ট এখানে কল করে আমায় পাবে না, হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে, কল করে নেবো আমি, আমার টিম তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, আমি কল করে নেবো, চিন্তা করার কোনো কারণ নেই। তো এই 3টে জিনিস আগে তুমি ভালো করে দেখবে, নিজে ভালো করে দেখবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, তারপরে দেখবে যে এই 3টে জিনিসের রেসপেক্টে তোমার কি মনে হচ্ছে তোমার কোনটার জন্য বেস্ট। জেনারেলি আমি এখানে সব এক্সামের নাম লিখিনি, এছাড়া প্রচুর এক্সাম আছে, বাট এইগুলো হচ্ছে একদম পুরো ফাদার অফ এক্সামস। তুমি যদি সিজিএলটা কভার করো, তোমার তাহলে বাকি যা যা জিনিসপত্র আছে সব কভার হয়ে যায়। জেনারেলি সিজিএল কভার করলে রেল অটোমেটিক্যালি হয়ে যায়, বাট অনেকে থাকে ডেডিকেটেডলি রেলের জন্য পড়ে, সেই জন্য আমি এনটিপিসি আলাদা করে লিখলাম। আইবিপিএস বা ব্যাংকিং প্রিপারেশন নিলে তোমার ইন্স্যুরেন্সের এক্সামও হয়ে যায়। ডব্লিউবিসিএস প্রিপারেশন নিলে তোমার ডাব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সব হয়ে যায়। জিডি বা আরপিএফ এর মধ্যে যে কোনো একটা প্রিপারেশন নিলে আরেকটা হয়ে যায়। জেনারেলি জিডির প্রিপারেশন সিজিএল থেকেও চলে আসে, বা সিএইচএসএল যারা দাও, এমটিএস যারা দাও, সেখান থেকেও আমাদের জিডি চলে আসে, কোনো অসুবিধা হয় না। তো সবার আগে তুমি এগুলো দেখে চুজ করবে যে তুমি কোনটার জন্য বেস্ট, তুমি কোন সাবজেক্টটাকে অ্যাডপ্ট করতে পারবে, কোন এক্সামটাকে অ্যাডপ্ট করতে পারবে। দ্রুত চাকরি, তাড়াতাড়ি চাকরি, এই চাকরি পেয়ে গেলাম, এই তো হয়ে গেল, ওইরকম ভাবে চাকরি পাওয়া যায় না। অনেক ভিডিও ওরকম তোমরা দেখতে পারো, আমরাও অনেক করি, কিন্তু ওগুলো জাস্ট অনেস্টলি ভিউ আনার জন্য, আর কিছু না।
তো তোমরা কি করবে, ফার্স্টে এটা দেখে নিজেরা একটু অ্যাসেসমেন্ট করবে, জাজমেন্ট করবে, তারপরে কোনো দরকার হলে আমি সবসময় আছি, তারপরে আমি গাইড করে দেবো, আচ্ছা তুমি এটা চুজ করেছো, এটার সাথে এটাও করতে পারো, এটাও হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, পৃথিবীতে এমন অনেক চাকরি আছে যেগুলো সম্পর্কে তোমরা জানো না, যেমন কি ইএসআইসি স্টেনো, হাইকোর্ট এলডিএ বা হাইকোর্ট স্টেনো, বা জিডিএস, পোস্ট অফিস জিডিএস, বা ধরো বিআইএস, এরকম অনেক পরীক্ষা আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস যেটা, এরকম অনেক পরীক্ষা আছে যেগুলো তোমরা কিন্তু সেভাবে জানো না। অনেক ব্যাংক অ্যাপ্রেন্টিস নেয়, অনেক ব্যাংক নেয়, এই কিছুদিন আগে তোমার ইয়ে নিল, ইউনিয়ন ব্যাংক খুব সম্ভবত নিল। একটুখানি সবার আগে খবর রাখতে হবে যে কি আছে না আছে, এই ব্যাপারগুলো একটুখানি সবার আগে ভাই খবর রাখতে হবে, না হলে কিন্তু চাপ। খবর রাখবে কোত্থেকে ভাই, যে কোনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেতে পারো, আমার কমিউনিটি জয়েন হয়ে যেতে পারো, আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, যখনই নতুন নোটিফিকেশন আসে আমি দিয়ে দিই। ঠিক আছে, গ্রুপে জয়েন হওয়ার জন্য 7203084697 হাই লিখে পাঠিও। তো এই এক্সামগুলো এইভাবে তুমি কোনো এক্সাম সিলেক্ট করতে পারো। এবার ব্যাপার তো হলো আমি সিলেক্ট করে ফেললাম, এরপরে আমার জন্য কোন কোন বেস্ট পরীক্ষাগুলো আছে দেখো। এসএসসির কোনো এক্সামে ইন্টারভিউ হয় না, আমি প্রত্যেকটার ভালো ভালো জিনিসগুলো বলে দিচ্ছি। নো ইন্টারভিউ, বাট এটায় স্কিল টেস্ট আছে। স্কিল টেস্ট মানে কি? স্কিল টেস্ট মানে হচ্ছে টাইপিং, তাও সবগুলোতে নেই। এমটিএস এ কোনো রকম স্কিল টেস্টের কোনো কিচ্ছু নেই। সিজিএল এ স্কিল টেস্ট আছে, সিএইচএসএল এ স্কিল টেস্ট আছে, স্টেনোগ্রাফিতে স্কিল টেস্ট আছে। এসএসসি তে কোনো রকম ইন্টারভিউ হয় না। ইন্টারভিউ কিসে হয়? ব্যাংকে ইন্টারভিউ হয়, সিভিল সার্ভিস ইন্টারভিউ হয়, এসএসসি তে হয় না। নেক্সট, যদি তোমার মনে হয় যে স্যার আমার ম্যাথ আর রিজনিং খুব ভালো, তোমার জন্য বেস্ট চাকরি হচ্ছে ব্যাংক, কারণ এখানে জিএস থাকে না, একদম থাকে না। থাকে কি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা জিএস থাকে না, বাট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে ভাই। ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের থাকবে, সেটা পড়তে হবে। সেটা শুধু মেন্সে থাকে, প্রিলিমসে থাকে না। মেন্সে তোমার ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, 40 নাম্বার, 40টা কোশ্চেন আসে, সেটা তোমায় পড়তে হবে। প্রিলিমসে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে থাকে না। ঠিক আছে, এবং ব্যাংকের যে আরআরবিটা আছে না, রিজিওনাল রুরাল ব্যাংক, এর প্রিলিমসে ইংলিশও থাকে না, শুধুমাত্র ম্যাথ আর রিজনিং থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাংকের ভালো পার্ট। রেল, যাদের ইংলিশে আমার মতো অবস্থা, আই লাভ ইউ আই হেট ইউ ছাড়া আর বেশি কিছু বলতে পারো না, তাদের জন্য রেলের চাকরিটা বেস্ট, কারণ এখানে ইংলিশ থাকে না। বাট রেলে অনেক সময় যাদের ধরো আইতে প্রবলেম আছে, চোখের প্রবলেম আছে, কালার ব্রাইটনেস আছে, নক নি প্রবলেম আছে, ফ্ল্যাট ফুটের প্রবলেম আছে, রেলের মেডিকেল টেস্ট কিন্তু তাগড়া মেডিকেল টেস্ট হয় ভাই। তো এই রেলের মেডিকেল টেস্টে কিন্তু পাস করতে হবে। ইংলিশ থাকে না ঠিকই, বাট রেলের মেডিকেল টেস্টে কিন্তু দরকার। যেমন চশমা যদি থাকে, তাহলে 6/6 তুমি চশমা পরে যেন ক্লিয়ার দেখতে পাও, এটা হতে হবে। যদিও লোকো পাইলটে চশমা থাকলে হবে না। ঠিক আছে, আর রেলের কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল ডিগ্রি লাগে, বাট সব ক্ষেত্রে লাগে না। যেমন এখন এনটিপিসি যেটা চলছে, এনটিপিসিতে টেকনিক্যাল ডিগ্রি লাগবে না। নেক্সট, আমি এখানে পিএসসির কিছু লিখলাম না, পিএসসির এখন আমি পজিটিভ কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না, সবই শেষ। ঠিক আছে, এবার যদি তুমি বলো যে স্যার আমি ম্যাথে খুব উইক, আমার কোন কোন এক্সাম আছে, তো ভাই ম্যাথে যদি খুব উইক হও, তাহলে তোমার জন্য বেস্ট এক্সাম হচ্ছে এমটিএস, এসএসসি স্টেনো। বেস্ট এক্সাম হচ্ছে এই দুটো, ম্যাথ না আসার মতো। এসএসসি স্টেনোতে ম্যাথ আসেই না। আরেকটা আছে ট্রান্সলেটর, ঠিক আছে। এমটিএস এ শুধুমাত্র সেশন 1 এ ম্যাথ আসে, যেটা হচ্ছে কোয়ালিফাইং। এমটিএস নিয়ে আমার কমপ্লিট ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। বাকি এই দুটোই ম্যাথের সেরকম কোনো রকম অবদানই নেই। যদি ম্যাথ উইক হয়, একদম মানে যাতা হোক, তাহলে তোমরা এই পরীক্ষাগুলোকে টার্গেট করতে পারো, তোমাদের সুবিধা হবে করতে। ঠিক আছে, জেনারেলি হার্ড অ্যান্ড ফাস্ট খুব সহজে পেয়ে যাবো স্যার এরকম চাকরি বলুন, এরকম চাকরি এক্সিস্ট করে না। প্রিপারেশন নাও, চেষ্টা করো, ঠিক পারবে।
তোমার মতো মার্কেটে প্রচুর ছেলে আছে, খালি তাদের সাথে তোমার পার্থক্য কি, তোমার জন্য তোমাকে গাইডেন্স করার লোক আছে, ওদের গাইড করার কোনো লোক নেই, তোমাকে গাইডেন্স দেওয়ার লোক আছে। তো ভাই ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশুনো করো, কিভাবে এক্সাম খুঁজবে বললাম, কোন কোন এক্সাম কাদের জন্য বেস্ট সেটা আমি বললাম। এবার একটা ছোট্ট কথা তোমাদের বলি, এই যে রাস্তাটায় তোমরা চলেছো না চাকরি পাওয়ার রাস্তায়, এই চাকরি পাওয়ার রাস্তায় অনেকে এরকম আসবে যারা কিন্তু তোমাকে খুব ভাবে এফেক্ট করার চেষ্টা করবে, এবং একটা টাইমের পরে তোমার পাশ থেকে তোমার ফ্যামিলির লোক, তোমার খুব ক্লোজড ওয়ানও সরে যাবে। তো এই রাস্তাটায় যারা আছো এই জিনিসটাকে কিন্তু খুব স্ট্রং করে নিয়ে চলবে, কারণ এই জিনিসটা তো সবার স্ট্রং থাকেই, কোনো না কোনো ভাবে স্ট্রং থাকে। স্যার আমি অঙ্ক পারি না, তুমি জিএসএ এত ভালো যে চিন্তা করা যাবে না। স্যার আমি ইংলিশ পারি না, তুমি হয়তো রিজনিং খুব ভালো করো। তো এই জিনিসটা কিন্তু স্ট্রং সবার থাকে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট দিয়ে কাউকে বিচার করা যায় না। ফেল করো, ফেল করতে অসুবিধা নেই। আমি নিজে অনেকগুলো পরীক্ষার মেন্সে গিয়ে আটকে গেছি, ইন্টারভিউতে গিয়ে আটকে গেছি, কিন্তু নিজের উপর এই কনফিডেন্সটা রেখো যে ভাই আমি পারবো। আমার না হয় পড়াশোনার সময় হয় না, আমার একটা মেন্সে, ব্যাংকিং মেন্সে বা ব্যাংকিং ইন্টারভিউ, পিওর ইন্টারভিউতে আমি জানি যে যে কোশ্চেন বা যে ল গুলো ধরবে আমি অত পড়ে আসিনি। আমি এসএসসি সিজিএল টিয়ার 2 যখন দিতে গেছি আমি বুঝতে পেরেছি যে ভাই আমি টিয়ার 2 পেপারে কোয়ালিফাই করে যাব, বাট যেটা টাইপিং টেস্ট সেই টাইপিং এ আমি কোয়ালিফাই করতে পারবো না, এবং টাইপিং এ ফেল মানে পুরো ফেল। আমি যখন ডাব্লিউবিসিএস এর মেন্স দিতে গেছি আমি বুঝতে পেরে গেছি ভাই যে এই যে হিস্ট্রি আছে আমি পারবো না। তো না পারো কোনো অসুবিধা নেই, ফেল করো, বাট আরো বেটার ভাবে ফেল করো। তুমি 150 পেয়ে ফেল করছো, এবার 160 পেয়ে ফেল করো, ফেল করতে ভয় পেও না, বাট একটু বেটার ফেল করো, 150 থেকে যেন 140 না হয়ে যায়। আর একটা টাইমে যদি লাইফে কাউকে না পাও তবুও ভাববে তুমি নিজের সাথে আছো, নিজের ওপর যে কনফিডেন্সটা দেখিয়েছো সেটা যেন সারা জীবন মজায় থাকে। আর শ্রদ্ধেয় যারা গার্জিয়ানরা আছেন, ভাই বোন, দাদা দিদি, বাবা মা, জেঠু কাকু, মামা মামি যারাই আছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট, এই রাস্তাটা খুব কঠিন রাস্তা স্যার বা ম্যাডাম, এখন অতটা সোজা কিছু আর নেই, একটু টাইম কিন্তু লাগবে। ফেল করছে মানে এই না সে কোশিশ করছে না বা চেষ্টা করছে না, তো সেই ভরসাটুকু জাস্ট দেখাবেন। আর ও ব্যাংকে পেয়ে গেল, যা তুই এবার ব্যাংকে পড়, আমার এর ছেলে তো এসএসসি তে পেয়ে গেছে, যা তুই এসএসসি তে পড়, এইভাবে কাউকে গাইড করবেন না। হয়তো সে এসএসসি ছেলেই নয় যাকে আপনি এসএসসির জন্য ঠেলছেন, হয়তো সে ব্যাংকে তাড়াতাড়ি চাকরি পাবে। তো গাইডেন্সটা কাউকে দেখে করবেন না স্যার বা ম্যাডাম, আপনার যে অফস্প্রিং আছে তার উপর ভরসা রেখে করবেন, কোনো অসুবিধা হলে আমি আছি। ঠিক আছে বন্ধুগণ, তো চলো আজকে আমি এইটুকুই রাখলাম। প্রিপারেশন কোথা থেকে করবে, তোমাদের জন্য ফ্রি তো ক্লাস আমার আছেই, প্রত্যেক দিন সকাল 11টায় আমি ফ্রি এর ব্যাচ চালাচ্ছি। ফ্রি এর ব্যাচে জয়েন হওয়ার জন্য 7203084697 এখানে আমাকে একটা হাই লিখে পাঠিও, তোমরা প্রত্যেকে গ্রুপের লিংক পেয়ে যাবে, সেখানে ফ্রি এর ব্যাচে জয়েন হয়ে যেতে পারবে। এবং এই যে টাইটেলটা তোমরা দেখবে এইভাবে, তোমরা যদি ফোনটা ধরো টাইটেল আছে, এবং টাইটেলের নিচে দেখবে এখানে মোর বলে একটা অপশন আছে, ঠিক আছে? এই যে মোর বলে অপশনটা আছে, মোড়ে ক্লিক করবে, মোড়ে ক্লিক করার পর আরেকটা মোড় আসবে, সেই আরেকটা মোড়ে ক্লিক করার পর দেখবে এখানে একটা মায়াবী লিংক এসেছে অ্যাপের, অ্যাপ লিংক থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবে। অ্যাপটা ডাউনলোড করার পর আইদার তোমাদের প্লে স্টোরে নিয়ে যাবে অথবা তোমাদের ক্রোমে নিয়ে যাবে। সেটা হয়ে যাওয়ার পর দেখো এখানে স্টেট এক্সামস আছে, তোমরা স্টেট এক্সামসে যাবে। তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাপ খুলে যাবে। এই অ্যাপের হোম স্ক্রিনে এসে দেখবে এখানে স্টাডি মেটেরিয়াল বলে একটা অপশন আছে, সেখানে প্রিমিয়াম স্টাডি মেটেরিয়ালটা ছাড়া যা যা আছে সমস্ত কিছু ফ্রি। এখানে আমরা এত ডেলি কুইজ দিই ফ্রিতে, প্রত্যেক এক্সাম ওরিয়েন্টেড ডেলি কুইজ এত লেভেলের থাকে যে তুমি চাকরি পেয়ে, তোমার ছেলে চাকরি পেয়ে, তোমার নাতি বা নাতনি যিনি আছেন বা যে আসবে তার চাকরির প্রিপারেশন হয়ে যাবে, তবু এই ডেলি কুইজ শেষ হবে না। এত লেভেলের ডেলি কুইজ এখানে দেওয়া থাকে, তোমরা এখান থেকে ক্লাস করতে পারো। এবং ইম্পর্টেন্ট পিডিএফ এর জন্য দেখবে হোমের পাশেই কমিউনিটি বলে একটা অপশন আছে, কমিউনিটিতে ক্লিক করে এক্সপ্লোর গ্রুপে যাবে, সেখানে ফার্স্টেই আমার নাম দেখাবার কথা, যদি না দেখায় এই যে ছবিগুলো আছে একটু স্ক্রল করে আসবে, ম্যাথস বাই শুভময় স্যার বা শুভময় দত্ত বলে একটা কমিউনিটি তোমরা পাবে, সেই কমিউনিটিতে জয়েন হয়ে যাবে, সেই কমিউনিটিটা ফলো করে রাখবে, সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পিডিএফ অনেক কিছু আমি এখানে দিই।
ঠিক আছে ভাই? তো চলো বন্ধুগণ, আজকে আমি এলাম। কারো মনে যদি কোনো রকম প্রশ্ন, কোনো রকম সংশয় থাকে আমাকে অবশ্যই জানিও। কারো যদি কোনো রকম ডাউট থাকে আমাকে অবশ্যই জানিও। আমি তোমাদের সাথে সবসময় আছি এবং সবসময় থাকবো। ভালো থেকো সবাই, ক্লাসে দেখা হবে আবার তোমাদের সাথে। টাটা।